শতকরা বার্ষিক কত মুনাফায় ৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? আমরা সুদ কষার অঙ্কগুলো সব এক সূত্র দিয়ে করব। এর আগেও আমি বলছি, বিভিন্ন বইয়ের মধ্যে একাধিক সূত্র, ২-৩টা সূত্র ব্যবহার করছে, কিন্তু আমরা একটা সূত্র দিয়েই কিন্তু অঙ্কগুলো সব সমাধান করব। তো এবার কিন্তু চাইছে শতকরা বার্ষিক কত মুনাফায়, তার মানে এখানে সুদের হারটা চাইছে, মুনাফার হার, যেটা মুনাফার হারটা চাইছে, সুদের হার বা মুনাফার হারটা চাইছে। তাহলে দেখুন, তাহলে আমরা সূত্রটা কি জানি? আই ইকুয়াল টু এনপিআর ভাগ ১০০, তাই না? এটা আমরা জানি। তাহলে খেয়াল করুন, এখানে কি বলছে? মুনাফা ১৫০০ টাকা, তাই না? ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে, তার মানে ইন্টারেস্ট, আইতে ইন্টারেস্ট, এটা মুনাফা ১৫০০ টাকা। খেয়াল করুন জিনিসটা ভালো করে। এনতে সময়, সময়ে কত বছর? ৫ বছর, তাই না? ৫ গুণন পিতে প্রিন্সিপাল বা মূলধন ৩০০০ গুণন আর কিন্তু বের করতে বলছে। আচ্ছা, এখন নিচে কত? ১০০, তাই না? খেয়াল করুন, এখানে একটু ক্যালকুলেশনটা বোঝার বিষয়। আমরা সবসময় জানি যে উপরে কাটাকাটি করতে হয় উপরের সাথে নিচের, বা নিচের সাথে উপরের, তাই না? পাশাপাশি কাটাকাটি করা যায় না, উপরের সাথে উপরের বা নিচের সাথে নিচের কাটাকাটি করা যায় না। এই এই জন্য আমরা কি করব? খেয়াল করুন জিনিসটা ভালো করে। এই যে এই ১৫০০ যদি আমি এইদিকে নিয়ে আসতাম, তাহলে কি হইতো বলেন তো? তাহলে এটা এই পাশে, এটা কি এদিকে গুণ অবস্থায় আসতো না? ভাগ অবস্থায় আসতো না? এই ১৫০০ সমান চিহ্ন এদিকে যে এদিকে আনলে ভাগ হয়ে যায় না? গুণ থাকলে ভাগ হয়ে যায়, তাই না? অথবা ১০০টা ভাগ আছে, এদিক নিয়ে গেলে গুণ হয়ে যাবে। তো সমান চিহ্নের উভয় পাশে আমি যদি এইদিক আর এদিক কাটাকাটি করতে চাই, এক পাশে না, এই সমান চিহ্নের ডান পাশে যদি আমি কাটাকাটি করতে চাই, শুধু ডান পাশে, তাহলে উপর নিচ কাটাকাটি করতে হবে। আর যদি আমি বাম সমান চিহ্নের এইদিকে সংখ্যার সাথে এদিকে কাটাকাটি করতে চাই, তাহলে উপরের সাথে উপরে কাটতে হবে। ঠিক আছে? তাহলে আমি এখানে কাটবো ০ ০, আবার এখানে কাটবো ০ ০। ঠিক আছে? আবার ১৫কে ১৫, ১৫ দুগুণা ৩০। ৫ দিয়ে যদি কাটি, ৫ একে ৫, ৫ ২০ ১০০। আবার ২ দিয়ে কাটলে ২ একে ২, ১০ দুগুণা ২০। দেখুন জিনিসটা কত সহজে হয়ে গেল। সব কাটাকাটি হলো, এখন আছে ১০ ১০ ১০ ১০, তাই না? উপরে রেট অফ ইন্টারেস্ট, আর নিচে কত? ১০। তাহলে খেয়াল করুন তো দেখি, এইদিকে তাহলে আমাদের থাকলো মূলত আর বাই ১০, তাই না? আর বাই কত? ১০। তাহলে ১০টা এদিকে কি অবস্থা আছে? ভাগ অবস্থা আছে, তাই না? তাহলে ১০টা যদি আমি এদিকে নিতে চাই, তাহলে কি হবে? এদিকে নিতে চাইলে কি হবে? মূলত আমাদের জিনিসটা এইভাবে আছে, এদিকে এদিকে কিছু নাই, মানে ১ আছে, সমান সমান আর বাই 10, তাই না? তাহলে আমি যদি এটা সমান চিহ্নের উভয় পাশে যদি ভগ্নাংশ থাকে, এদিকে ভগ্নাংশ এদিকে ভগ্নাংশ, তাহলে ক্রস গুণন হয়, ক্রস গুণন, কোনাকুনি গুণ হবে। তাহলে ১০ দিয়ে ১কে গুণ, ৮ দিয়ে ৮টা এদিকে রাখবো আমি, যেটা আর বের করতে হবে, ৮টা আমরা এদিকে রাখবো, আর সমান সমান ১০ একে ১০%। এটা আনসার। আশা করি বুঝতে পেরেছেন। ক্যালকুলেশনটা একটু বোঝার চেষ্টা করতে হবে।